কিরে বন্ধু, তোর বাড়ির মেহমান আইব হইছে, তুই বাইক নাই? বন্ধু বস বন্ধু, কম দুঃখের কথা। আমার বন্ধু মানুষ, তোর লগে কথাটা শেয়ার করি। তুই আবার কেন লগে সমালোচনা করিস না। একটা মাত্র বলা আমার বউটা বসে কত যাওয়া শুরু হয়ে গেছে, বাড়ির লোক নাই। খুব শখ আহ্লাদ করে পোলাটারে বিয়ে করাইলাম। পোলার ওর বাড়িতে মেহমান ভরে গেছে, দেখলি তো বাড়ির অবস্থা কিবে, কত গুস্ত পোলাও তৈরি করছে। আমি এই শরীরটার উপরে কত চাপ দিয়া সংসারে খাটাখাটি কইরা সংসার একটু জমজমাট করছি। যেই পোলাটারে বিয়ে করাইলাম, পরপর থেকে আমারে ওরা পরপর বাবা শুরু করছে। আমি ওর কাছে পর হয়ে গেলাম গা। আজকে মেহমান আছে, আমারে বাজারে উচিলা দিয়া বাইতে বাই করে দিছে। আব্বা বাজারটা নিয়ে গা, খাওয়ার টাইম হয়েছে, আমার বাইতে বাই করে দিল। পোলাটা বউয়ের কুমন্ত্রণা পায়া, শ্বশুরবাড়ির কুমন্ত্রণা পায়া এই বুড়া বাপটারে ভুলে গেছে গা। আমার উপরে টর্চার চলতেছে, এটা আমি জানি একমাত্র, আর আল্লাহ জানে। মাঝে মাঝে তো আয়সি খালি মুয়ের হাসিটাই দেহস, ভিতরে যে কত কান্না ভিতরে জমা হয়েছে। বন্ধু, এইসব কথা তো তুই আর কোনোদিন আমার কইলি না। আজকে সব ঘটনা তুই আমার শোনা তো। আজকে তো আর আমি সব কথাই খুললে কইয়াম। এই যে শীতের দিন কাটাছে, কইছি বাবা মানুষে কত রকম জ্যাকেট জুকেট জাম্পার পরে, আমার একটা শীতের জাম্পার আইনা দাও। এই যে পুলার ব্যবহার করে একটা গেঞ্জি বাই করে দিছে। আমি এতদিন কীর্তন করে আমার ব্যবহার জায়গা জোগাড় সাইড দিয়া গাছপালা লাগাইয়া বড় বড় গাছ তৈরি করছি। বড় বড় গাছটি কাইটা ঘর বাড়ি দিল। একটা গাছ লাগানোর মতো ক্ষমতা নাই আর। আর আমার সাদের গাছগুলা একটা পোলার মতো বুঝ দিয়ে একটা বড় গাছ করছি, এটাও কাটতে আছে। কাটটা জিনিস মানে ঘর বাড়ি দিল। আর আমি ভাঙ্গা চইয়ের মধ্যে চাই, এই আমার অবস্থা। বন্ধু, তোর পোলারে তো বিয়া করেছ না, করাইলে তুই যে লেভেলে আসর তার চাই একটু নিচের লেভেলে খুঁজিস, নাহলে আমার মতো দুঃখের দরজা তো আরো কবলে জুটবো। আমার তোর আগে কইছি আমার মতে পোলাটা আছিল। আজকে ওর বাড়ির বউয়ের কুমন্ত্রণা শুনতে শুনতে এরম হয়েছে, কি কমু, মুরুখ দেব করছে, গরু গুস্তু আনছে। আমি আশায় সকালে উঠিয়া বাড়ির কাজ কাম গুছাইয়া নেট করছি খাবার বমু। ওই মুহূর্তে আমার পোলা অর্ডার দিতে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাবার লেগিয়া। আমি মনে মনে কইতাছি, জানলা এইসব পোলানের ছায়া নিঃসর্জন তা ভালো আছে। বন্ধু, এই বুদ্ধি বসে বাপ মারে যারা না দেখে, এরকম পুলাহান কারো ঘরে যেন জন্ম না হয়।